বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ 2025। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম ম্যাচটি হলো 2 তারিখে। এই ম্যাচে কে জয় লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? কে কোথায় এগিয়ে? দেখেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোট 53টি ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশ মাত্র 9টি ম্যাচে জয় লাভ করেছে, শ্রীলঙ্কা 42টি ম্যাচে জয় লাভ করেছে, 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোট 22টি ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশ মাত্র 2টি ম্যাচ জয় লাভ করেছে, শ্রীলঙ্কা 20টি ম্যাচ জয় লাভ করেছে। এখান থেকে স্পষ্ট শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে অনেক বেশি এগিয়ে। দেখেন, ওই সময় বাংলাদেশ দুর্দান্ত অসাধারণ দল ছিল। 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই সময় বাংলাদেশ ওয়ানডে ম্যাচ অনেক বেশি জয় লাভ করেছে, কারণ ওই সময় দলে ছিল তামিম ইকবাল, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মুর্তজা। এদের কারণে ওই সময় বাংলাদেশ বেশিরভাগ ওয়ানডে ম্যাচ জয় লাভ করেছে। বর্তমানে বাংলাদেশের অবস্থা আরো খারাপ, কারণ 2024 সালে বাংলাদেশ মোট 9টি ম্যাচ খেলেছে। 9টি ম্যাচের মধ্যে মাত্র 3টি ম্যাচ জয় লাভ করেছে। 2025 সালে বাংলাদেশ একটি ম্যাচও জয় লাভ করতে পারেনি। এখান থেকে স্পষ্ট বর্তমানে বাংলাদেশের অবস্থা আরো খারাপ। দেখেন, বাংলাদেশ ব্যাটিংয়ে শ্রীলঙ্কার চাইতে পিছিয়ে থাকবে এটা বলা যায়, কারণ বাংলাদেশ ব্যাটিং পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শান্ত এবং জাকের আলী, এরা শ্রীলঙ্কার ব্যাটারদের চাইতে একটু হলেও পিছিয়ে থাকবে এটা নিশ্চিত। আবার যদি শ্রীলঙ্কার বলার ভার্সেস বাংলাদেশের বলার, সেখানে বাংলাদেশের বলার স্পষ্ট এগিয়ে থাকবে, কারণ বোলিংয়ে রয়েছে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হুসেইন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব। এরা অসাধারণ দুর্দান্ত বোলার। বাংলাদেশ বোলিংয়ে স্পষ্ট এগিয়ে, অন্যদিকে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে স্পষ্ট এগিয়ে। দেখেন, সমীকরণে বাংলাদেশ শ্রীলঙ্কার তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে, এটা সঠিক। কিন্তু বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত দল। যদি বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারে, তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতেও জয় লাভ করতে পারবে, সম্ভাবনা রয়েছে। দেখেন, বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ হবে দুর্দান্ত। থাকবে তানজিদ হাসান তামিম, ইমন, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী এবং বোলিংয়ে থাকবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব এবং রিশাদ হুসেইন। এমনটাই হবে বাংলাদেশের একাদশ। বাংলাদেশের একাদশ দুর্দান্ত। বাংলাদেশ ব্যাটিংয়ে পিছিয়ে থাকবে যদি ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করতে পারে, 300+ রান করতে পারে, তাহলে বাংলাদেশের বোলিং দুর্দান্ত অসাধারণ। তারা ভালো বল করে জয় লাভ করতে পারবে, জয় এনে দিতে পারবে। বিপক্ষ দলকে 300-র মধ্যে 350-র মধ্যে আটকানোর মতো ক্ষমতা রয়েছে বাংলাদেশের বোলারদের। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের কি 350+ রান করার ক্ষমতা রয়েছে? 300+ রান করার ক্ষমতা রয়েছে। যদি বাংলাদেশের ব্যাটাররা 300 বা 350 রান করতে পারে, তাহলে বাংলাদেশের বোলাররা জয় এনে দিতে পারবে। আর যদি বাংলাদেশের ব্যাটাররা ওই 250-র নিচে রান করে, সেক্ষেত্রে জয় আনা ইম্পসিবল, অসম্ভব। দেখেন, শ্রীলঙ্কার মাটিতে যদি বাংলাদেশ 300+ রান করতে পারে, তাহলে বাংলাদেশ জয় লাভ করবে, বাংলাদেশের বোলাররা জয় এনে দিতে পারবে। আর যদি ওই 220, 30,
সর্বোচ্চ 250 রান করে, সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে জয় লাভ করা সম্ভব না, ইম্পসিবল। দেখেন, বাংলাদেশের ব্যাটিং এর দায়িত্ব নিতে হবে শান্ত, আমরা যাকে লর্ড শান্ত বলি, তারই দায়িত্ব নিতে হবে। যদি শান্ত, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, ইমন এবং শহীদ হৃদয় এরা ভালো ব্যাটিং করতে পারে, তাহলে বাংলাদেশ এই ম্যাচ, এই সিরিজ জয়লাভ করলেও করতে পারে। আর যদি ব্যাটাররা খারাপ খেলে, তাহলে জয়লাভ করা ইম্পসিবল, অসম্ভব। দেখেন, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ অবশ্যই শ্রীলঙ্কা চাইতে পিছিয়ে থাকবে, শ্রীলঙ্কা অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যদি দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করতে পারে, তাহলে বাংলাদেশ জয় লাভ করবে, কারণ বাংলাদেশের বলার অসাধারণ দুর্দান্ত। আপনাদের কি মনে হয়, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের প্রথম ম্যাচটি কে জয় লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।